নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। খোলা আকাশের নিচে আগামী 1 ঘন্টা হবে বুলেটিন। সরাসরি খবর দেবে আমার প্রতিনিধিরা, আমার সঙ্গে থাকবেন বিভিন্ন জায়গা থেকে আমার সহকর্মীরা। গ্রাউন্ড জিরো থেকে জানাবো আপনাদের খবর। তো প্রথমে জলপাইগুড়ির খবর দিই। ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, অনেকটা সেরকম যেন ব্যাপারটা। ডাকাতির উদ্দেশ্যে বেরিয়েছিল, ডাকাতি করবে ঠিকই করে ফেলেছে। এমন সময় পুলিশ বেরিয়েছে চেকিংয়ে, নাকা তল্লাশি। যেই গাড়ি চেক করতে গেছে, ভয় টয় পেয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি। কি হয়েছিল জানবো। আমার সঙ্গে শান্তনু রয়েছে প্রতিনিধি, সরাসরি জলপাইগুড়ি থেকে। শান্তনু, ঠিক কি হয়েছিল রাতে যখন পুলিশ টহল দিচ্ছিল? দেখো, নৈশ প্রহরায় কিন্তু পুলিশের দুটো ভ্যান কিন্তু কাজ করে কোতোয়ালি থানা এলাকায়। তার মধ্যে একটি ভ্যানই কিন্তু গতকাল রাত 2টা থেকে 2:16 নাগাদ যখন দিনবাজারের এলাকায় টহল দিচ্ছিল, সেই সময় তারা একটি গাড়িকে দেখতে পায় দিনবাজারের ভেতর, এবং তারা সেই গাড়িটিকে দেখে সন্দেহ হয়। সেই গাড়ির চালককে যখন জিজ্ঞাসাবাদ শুরু করেন, তখন পুলিশ কর্মীদের দাবি সেই সময় একটি বাড়ির ভেতর থেকে, অর্থাৎ সুরেন্দ্র শাহ নামে স্থানীয় যে সোনা ব্যবসায়ী রয়েছে, তার বাড়ির ভেতর থেকে বেশ কয়েকজন বেরিয়ে এসে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে। সেই সময় পুলিশ কর্মীরা আত্মরক্ষার্থে এদিক ওদিক ছিটিয়ে যায়, এবং সেই সময় পুলিশের একটি গাড়ি গিয়ে সেই গাড়িটিকে চেস করে এবং ধাক্কা মারে, এবং সেই সময় যে ডাকাত দলের যে গাড়িটি ছিল, সে উল্টো দিক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে ছুটতে কিন্তু তারা পেছন থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে যায়। এবং পুলিশের যেটা সন্দেহ সেটা হচ্ছে যে বহিরাগত এই ডাকাত দলটি কিন্তু কালকে সুরেন্দ্র শাহ নামে যে ব্যক্তি রয়েছেন তার বাড়িকে টার্গেট করে এসেছিল, কারণ তার বাড়ির সামনে যে দরজা রয়েছে সেই দরজার তালা ভাঙা ছিল এবং ভেতরে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় কিন্তু পুলিশের টহলরত ভ্যানটি সেখানে পৌঁছে যায়, এবং জিজ্ঞাসাবাদ করতে গিয়েই কিন্তু ডাকাত দল তাদেরকে উদ্দেশ্য করে গুলি ছুটতে থাকে। এবং বলা যেতে পারে পুলিশ কর্মীরা সেই সময় ডাকাত দলকে যাতে ধরা যায় সেই চেষ্টা চালিয়েছিলেন, এবং সেই গাড়িটিকে আটক করার চেষ্টাও চলেছিল, কিন্তু সেই ব্যর্থ হয়। এবং তার কারণ হিসাবে অন্যতম কারণ হচ্ছে সেই সময় বৃষ্টি পড়ছিল এবং একটি অন্ধকারের মধ্যে থেকে কিন্তু গুলি চালানো হচ্ছিল। সেই সময় পুলিশ কর্মীরা তাদের আত্মরক্ষার্থে কিন্তু চেষ্টা চালান এবং ডাকাতদেরকে ধরবারও চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তারা পারেননি। এবং সেই সময় ডাকাত দলের যে গাড়িটি ছিল সেটা পুলিশের দাবি সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই অবস্থায় কিন্তু ডাকাত দল দিনবাজার সংলগ্ন যে হাসপাতাল যে সড়ক রয়েছে সেই সড়ক ধরে জাতীয় সড়কের দিকে বেরিয়ে গেছে। পুলিশের অনুমান যে এই ডাকাত দলটি বহিরাগত এবং বাইরে থেকে এসেই তারা চেষ্টা চালাচ্ছিল। মোট 5 থেকে 6 জনের ডাকাত দল থাকতে পারে বলে তাদের অনুমান, এবং তারা একটি গাড়িতে করে এসেছিল। সেই গাড়িটিকেও চিহ্নিত করার চেষ্টা চলছে, এবং এলাকার যে সকল সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলোকেও সেখান থেকেও ছবিগুলো, ডাকাত দলের ছবি বের করে তারা কোথা থেকে এসেছিল এবং তাদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছেন পুলিশ কর্মীরা। পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনা তদন্ত শুরু করেছেন, এবং বলা যেতে পারে এই ঘটনায় কিন্তু রীতিমতন আতঙ্ক ছড়িয়েছে। কারণ জলপাইগুড়ি স্বাভাবিক পুলিশ যদি ঠিক সময়টা কাল ঠিক জায়গায় না পৌঁছতো, তাহলে ওই ব্যবসায়ীর সব লুট হয়ে যেত। আচ্ছা, ওই ব্যবসায়ী কি বলছেন একবার শোনা যাক। আমার এখানে কিছু লোক ঘুমায় নিচে, হয়ে যাওয়ার পরে হয়তো পুলিশ আমাকে তালা ভেঙে দিয়েছে। ততক্ষণে পুলিশ চলে এসেছিল, তা পুলিশ এসে কি ওদের নিয়ে গেছে, ওরা ঢোকার চেষ্টা করেছিল। স্থানীয় কাউন্সিলর কি বলছেন? কিছু দুষ্কৃতিকারী ডাকাত হাতে গেলা তারা এসেছিল এবং পুলিশ তাদেরকে ধাওয়া করে। পুলিশ সিসিটিভি ফুটেজ গুলো দেখছে। বড় একটা ডাকাত দল নিশ্চয়ই ছিল, নাহলে এরকম একটা ঘটনা শুধু একটা দোকানে 2-3টে দোকানের সাঁতারে তালা ভেঙেছে, সামনে ওয়াল ভেঙেছে। নজরদারি আরো বেশি করে করা দরকার। পুলিশ তৎপর ছিল, বৃষ্টি পড়ছিল, তার মধ্যেও পুলিশ যদি টহল না দিত তাহলে কাল এই ডাকাত দল ডাকাতি করেই ছাড়তো। তো দেখা যাক, বাইরে থেকে আসা ডাকাত দল বলছে, তো এরা কারা, কোথা থেকে এসেছেন, কিভাবে, সেটা না হয় তদন্তে জানা যাবে। কিন্তু পুলিশ কখনো কখনো বিপদেও পড়ে যাচ্ছে। যেমন চোপড়ায় পুলিশ দুষ্কৃতী ধরতে গিয়ে দুষ্কৃতীর পরিবারের হামলার মুখে পড়ে। দুষ্কৃতীর পরিবার তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে। 2 জন পুলিশ কর্মী জখম হয়েছেন, শিলিগুড়ি নার্সিংহোমে তারা ভর্তি রয়েছে। চঞ্চল প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। চঞ্চল, দুষ্কৃতী ধরতে গিয়েছে পুলিশ, স্বাভাবিকভাবেই পুলিশ তৈরি হয়ে গিয়েছিল, হামলার মুখে কিভাবে পড়লো? মানে আগে থেকে কি জানা ছিল না, বোঝা যাচ্ছিল না ওখানে কি সিচুয়েশন, কারাই বা হামলা করলো? দেখো অতনুদা, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর পুলিশ জেলা পুলিশ সুপার তিনি জানিয়েছেন যে সেখানে যে আসামি ছিল সেই আসামিকে ধরতে গিয়েছিল, এবং সেই আসামিকে ধরতে গেলেই পরিবারের বাধার মুখে পড়তে হয় পুলিশকে, এবং সেখানেই পুলিশ আক্রান্ত হয়। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনা রীতিমতো এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে, কারণ পুলিশের উপরে যেভাবে হামলা হয়েছে এবং 2 পুলিশ কর্মী
গুরুতরভাবে জখম হয়েছে, তারা শিলিগুড়ি এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনা ছড়িয়ে পড়তে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। তবে আজ সকাল থেকে কিন্তু এই যে এলাকা অর্থাৎ আমতলা যে এলাকা রয়েছে, চোপড়ার যে আমতলা এলাকা, সেই আমতলা এলাকায় দিল মোহাম্মদ, যার নাম হচ্ছে দিল মোহাম্মদের বাড়িতে কিন্তু পুলিশ অভিযান চালায় এবং রেড করে, এবং সেখানেই কিন্তু আক্রান্ত হতে হচ্ছিল পুলিশকে। এবং রীতিমতো আজকে সকাল থেকে কিন্তু এই দিল মোহাম্মদের বাড়ি এবং গ্রামে কিন্তু পুলিশের অভিযান চলছে এবং চিরুনি তল্লাশি চলছে অভিযুক্তদের খোঁজে। এবং এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে পুলিশ গ্রেপ্তার করেনি এমনটা জানা গেছে। তবে পুলিশের কাছে তেমন ছিল না যে তারা কি কারণে তাদের উপরে আক্রমণ করবে, সেরকম কোনো খবর ছিল। এবং সেই ভেরে কিন্তু দুজন এসআই এবং একজন রেপ ছিল এবং একজন যে গাড়ির চালক ছিল, তারা চারজনই কিন্তু এই এলাকায় এসে এই দিল মোহাম্মদের বাড়িতে কিন্তু অভিযান চালায়। তখনই কিন্তু পুলিশকে পরিবারের মুখে পড়ে হয় এবং গোটা ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো একটা এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে এবং সকাল থেকে পুলিশি অভিযান চলছে এলাকায়। ধন্যবাদ। খড়দার খবর, খড়দার পাতুলিয়া এলাকা দখলকে কেন্দ্র করে গোষ্ঠী কোন্দলের অভিযোগ। সুবীর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুবীর, কারা এরা? বেশ কয়েকদিন ধরে কিন্তু খড়দহ পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোলেপাড়া এলাকাতে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল এবং গতকাল রাত্রিবেলা যেটা অভিযোগ সেটা হচ্ছে সেখানকার পাতুলিয়ার অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের ইমরান খান তিনি তার দলবল নিয়ে গিয়ে অপরগ্রস্ত করে হামলা চালায়। এই ঘটনায় দুজন আহত হয়েছেন এবং তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রমনা থানা পুলিশ এবং গোটা ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা ইমরান খান এবং এখনো পর্যন্ত এই ঘটনায় রমনা থানা পুলিশ কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দুপক্ষেরই দুজন আহত, মারপিটে জখম হয়েছেন এবং রহড়া থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং রহড়া থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। ওয়ার্ড কাউন্সিলর রাজা শেখ রাজা, ওয়ার্ড মেম্বার শেখ ইমরান দুটো ছেলে নিয়ে এসেছিল দুজনের দলে, সব পুরো মেশিন চাকু শাবল নিয়ে এসে ভেঙে দিয়েছে, মেরে রাস্তায় শুকিয়ে দিয়েছিল। আমাকে মেরেছে, আমার চাচাকে মেরেছে, 20-30 জন ছিল, পুরো ঘিরে নিয়েছিল, মাথায় মেশিনে বাড়ি দিয়ে মেরেছে। আমরা পার্টি ফাটি যাই না, তার জন্য আমাদের দুদিন ধরে টর্চার করছে। এটা মিথ্যে কথা, আমরা কাউকে মারিনি। আমরা দেখি দূর থেকে একটা ছেলে বাইক নিয়ে ভ্রম করে পড়ে যায়, পিছনে করতে বাইক নিয়ে তারা পালিয়েছে। তখন তারা বাইক নিয়ে পড়ে গিয়ে মাথা ফেটে যেতে পারে। একটা চুরির ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখাবো আপনাদের। এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী, তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে বা বলা ভালো টাকা লুট করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। কিভাবে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ থেকে কিছুটা আঁচ করা যায় দেখুন। ফলের সামনে, ফলের দোকানের সামনে সেখানে একটা সাইকেল রাখা আছে, এই সাইকেলে ব্যাগ, এই ব্যাগেই টাকা। ওই দেখুন, ব্যাগ নিয়ে পালিয়ে গেল। সন্তু আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। সন্তু, আগে থেকে কি যেই দুষ্কৃতীরা আঁচ করেছিল যে এই ব্যাংক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী এর কাছে কিছু টাকা রয়েছে, তা না হলে হঠাৎ করে একটা ব্যাগ নিয়ে পালিয়ে যাবেন কিনা, কেন? তার মানে এই কি করছিল এরা? তার মানে এরা অনেক দিন ধরে বা ফলো করছিলেন ওই বৃদ্ধকে, কোথা থেকে আসছেন, কোথা থেকে টাকা তুলছেন। পুলিশ কি বলছে? একদমই সেরকম কিন্তু অনুমান করছে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী বিমল কৈলা, তিনি হচ্ছে পুলিশ শহরের বাসিন্দা। তার দাবি গতকাল দুপুর 12টা নাগাদ তার দিদির অসুস্থতার কারণে ব্যাংক থেকে প্রায় 4 লক্ষ টাকা, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 4 লক্ষ টাকা তোলেন। তার দাবি যখন তিনি টাকাটা গুনছিলেন সেই সময় সম্ভবত ব্যাংকের দুজন ভিতরেই এই দুজন দুষ্কৃতী তাকে ফলো করে এবং তার তিনি যে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন সেই সাইকেলের হাওয়া পর্যন্ত খুলে দেওয়া হয়। তিনি যখন সাইকেলটাকে সার্ভিসের জন্য নিয়ে যান, তার ব্যাগটি তখন সাইকেলে ছিল। এরপরই যখন সাইকেল ছাড়িয়ে তিনি ফল কিনে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যখন যাচ্ছিলেন, সেই সময় ফলের দোকান থেকে যিনি ফল কেনা মাত্র কিন্তু সেই সময় সাইকেলে যে ব্যাগ থাকে সেই ব্যাগ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেরকমই কিন্তু সেই ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে। এবং ঘটনার পরেই কিন্তু অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী তিনি কিন্তু উলুবেড়িয়া থানার দ্বারস্থ হয়েছে। যদিও প্রায় 24 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু কাউকে ধরতে পারেনি এবং টাকা উদ্ধার করতে সম্ভব হয়নি। পূর্বাপর সবকিছু জেনে আমার মনে হচ্ছে ব্যাংক থেকে ফলো করছে। যখন ব্যাংক থেকে বেরোন কিছু বুঝতে পেরেছিলেন যে কেউ ফলো করছে পিছন দিক থেকে? না, আমি লক্ষ্য করি, করতে পারে। আমার হঠাৎ মনে হলো আমার হাতে ব্যাগ নেই, ফিরে দেখি সাইকেলের হ্যান্ডেলেও ব্যাগ নেই। তখন ফলওয়ালাকে বলছি, দেখো আমার ব্যাগ নিয়ে চলে গেল।
তখন কয়েকজন বলছে চারদিকে না আপনার ব্যাগ ছিল না, তারা কিন্তু কনভিন্সে থাকতে পারে। আপনি কি থানায় জানিয়েছেন? হ্যাঁ, আমরা একটা কাস্টমার ছাড়ছিলাম আর উনি তারপরে সে দাঁড়ালো, দাঁড়ার আর এক ভদ্রলোক এসে দাঁড়ালো। তারপর উনি বলছে যে আমার পেছনে সাইকেল বোধহয় রেখেছিল, আর পেছনটা যে বলছে আমার ব্যাগ কি হলো, ব্যাগ কি হলো, ব্যাগ পাইনি তো। তারপর ব্যাগ পাইনি। আর সিসিটিভিতে দেখলাম যে এক ভদ্র একটা ছেলে ওই সাইকেল থেকে ব্যাগ বার করে নিয়ে শুয়ে চলে যায়। জমি দখল থেকে শুরু করে জমির চরিত্র বদল, অর্থাৎ জলা জমিকে বাস্তু জমি বানিয়ে নির্মাণের কাজ, ভুরি ভুরি অভিযোগ কল্যাণী পুরসভায়। সেই সব অভিযোগের খবর নিয়ে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।